নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা রিসেন্টলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নেম চেঞ্জ করেছি। আগে এটি সহজ বিনিয়োগ নামে পরিচিত ছিল। তারপরে আমাকে অনেকেই বলল যে তোমার চ্যানেলটা ইউটিউবে খুব একটা সার্চ রেজাল্টে দেখাচ্ছে না। সেইজন্য আমি ভাবলাম এমন কোনো নাম দেই যেটা সকল বাঙালির জন্যই খুবই সহজেই তারা মনে রাখতে পারবে এবং তারা কিন্তু এই ধরনের কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চও করে যদি তারা ইনভেস্টিং এর উপর কোনো ভিডিও দেখতে চায়। সেইজন্যই আমি আমার চ্যানেলের নাম আর সহজ বিনিয়োগ থেকে বিনিয়োগ বাংলা করেছি। বন্ধুরা তোমাদের আমাদের এই চ্যানেলের নাম কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা কি করে স্টক ফিল্টার করতে পারবে। বন্ধুরা সবার কাছেই তো লিমিটেড ক্যাপিটাল থাকে। এখন সেই ক্যাপিটাল দিয়ে তারা কোন স্টকে ইনভেস্ট করবে এটা একটা মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা এখন যদি ইনভেস্ট করতে চাও বা সুইং ট্রেডিং করতে চাও কোন ধরনের স্টক তোমরা আইডেন্টিফাই করবে এবং তোমরা সেখানে কিভাবে ইনভেস্ট করবে, তোমরা কিভাবে এন্ট্রি নেবে এবং সেই শেয়ার থেকে কখন তোমরা এক্সিট নেবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। বন্ধুরা আজকের ভিডিওটি করার জন্য আমি দুটি পোর্টাল ইউজ করব। প্রথমেই ইউজ করব screener.in। সেখানে আমি বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া ইনপুট দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা নিজেরাও কি করে স্টক ফিল্টার করতে পারো। তোমরা এমন স্টকে ইনভেস্ট করবে যেখানে এখন তোমাদের ভ্যালুয়েশন, যেখানে কোম্পানির ভ্যালুয়েশন ফেভারেবল হবে, যেখানে কোম্পানি খুব ভালো একটা বিগত কয়েক কোয়ার্টারে বা লাস্ট কয়েক বছর ধরেই ভালো একটা পারফরম্যান্স দেখাচ্ছে, তাদের প্রফিটেবিলিটি বাড়ছে, তাদের মার্জিনের ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। আর সেই কোম্পানির সেলসেও আমরা একটা ভালো হেলদি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। সেই ধরনের স্টকেই তোমাদের ইনভেস্ট করা উচিত। আর তোমরা হয়তো স্টক তোমরা ফিল্টার করেও নিলে, তোমাদের কাছে ধরো এখন ১০ থেকে ২০ টা স্টক চলে এলো। তোমরা তাহলে এই ১০ থেকে ২০ টি স্টকের মধ্যে কি করে ১ টি ২ টি বা ৩ টি স্টক আইডেন্টিফাই করতে পারো আর তোমরা যেই স্টকগুলিতে যদি ইনভেস্ট করো সেখান থেকে তোমাদের ভালো একটা রিটার্ন জেনারেট করার প্রবাবিলিটি অনেক হাই থাকে, সেইগুলি সুনিশ্চিত করার জন্যই আজকের ভিডিওতে আমরা অ্যানালিসিস করব, ডিটেইল একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথমে screener.in এ চলে আসবে এবং screener.in এ এসে স্ক্রিনে ক্লিক করবে। স্ক্রিনে ক্লিক করার পরে তোমাদেরকে কোয়েরি দিতে হবে। দেখো আমি এখানে কিভাবে কোয়েরি লিখেছি। রিটার্ন অন ইকুইটি আমি গ্রেটার দ্যান 15 রেখেছি। ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ গ্রেটার দ্যান 20 রেখেছি। তার মানে আমি সেই কোম্পানিগুলিই চাইছি যারা এই কোয়ার্টার 2 তে মোর দ্যান 20% এর সেলস এ গ্রোথ দেখিয়েছে। আর ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি প্রফিট গ্রোথ আমি 25% এর বেশি দেখিয়েছি। তার মানে সেই কোম্পানিগুলি আমরা ফিল্টার করতে চাইছি যাদের প্রফিটের গ্রোথ মোর দ্যান 25%। আর প্রমোটার হোল্ডিং আমি গ্রেটার দ্যান 30 রেখেছি, কারণ আমি চাইছি যে সেই কোম্পানিগুলিতে আমি ইনভেস্ট করব যেখানে প্রমোটার হোল্ডিং অ্যাট লিস্ট 30% আছে। আর সেই কোম্পানিগুলিতে আমি ডেট টু ইকুইটি লেস দ্যান 1 রেখেছি, কারণ আমি চাই সেই কোম্পানিগুলি একদমই ডেট তাদের কম থাকবে। ইকুইটি রেসপেক্টে যদি ডেট কম থাকে তাহলে কিন্তু এটাকে হেলদি মনে করা হয়। আর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন আমি গ্রেটার দ্যান 1000 করোড় রেখেছি, কারণ আমি খুব একটা পেনি স্টক বা খুব একটা মাইক্রো ক্যাপ স্টকে ইনভেস্ট করতে চাই না। কারণ মাইক্রো ক্যাপ ক্যাটাগরি স্টকগুলি কিন্তু অনেক বেশি বুল রানে হিউজ রিটার্ন জেনারেট করে, কিন্তু সেক্ষেত্রে লিকুইডিটি সমস্যা হয়। মানে আপনি সেই স্টকগুলিকে খুব ইজিলি লিকুইডেট বা সেল করতে পারবেন না। সেগুলিকে বাই করা কিন্তু অনেক সময় আপনার সহজ হয়ে যায়, কিন্তু সেল করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্যই আমরা সবসময় চেষ্টা করি যে মাইক্রো ক্যাপ ক্যাটাগরি স্টকগুলিকে এভয়েড করার জন্য। এরপরে আমরা রান দ্য কোয়েরি করলাম। তারপরে দেখুন তোমাদের সামনে এখন 120 রেজাল্ট চলে এসছে। আর প্রথমেই আমি এগুলিকে মার্কেট ক্যাপ দিয়ে সর্টিং করে নিয়েছি। তার মানে আমরা প্রথমে লার্জ ক্যাপ কোম্পানি স্টকগুলি পাবো, তারপরে আমরা ধীরে ধীরে স্মল ক্যাপ ক্যাটাগরি স্টকগুলিকে দেখতে পাবো। প্রথমেই দেখো টাইটেন কোম্পানি, তারপর আদানি পোর্টস, কিউমিন ইন্ডিয়া, সিজি পাওয়ার, ওয়ারি এনার্জি, পারসিস্টেন্ট সিস্টেম, লুপিন, জি ভার্নোভা, এনএমডিসি, এই ধরনের দিগ্গজ কোম্পানিগুলি তোমরা দেখতে পাচ্ছ। আর বন্ধুরা এই স্টকগুলি থেকেই তোমরা বুঝতে পারছো যে এই স্টকগুলি যেই সেক্টর থেকে বিলং করে সেখানেও একটা নিশ্চয়ই কোনো টেইলউইন্ড কাজ করছে। সেই জন্যই এই কোম্পানিগুলি এত ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আর সেই জন্যই তোমাদের স্টক ফিল্ট্রেশনে এই স্টকগুলি তোমাদের কাছে এলো। তাহলে আমি এই স্টক থেকে একটি স্টক প্রথমে চুজ করছি, গার্ডেন রিচ শিপইয়ার্ড। আর এই স্টকের আমি ডিটেল রিসার্চ করার জন্য marketsmith.india.com এ চলে আসব। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই মার্কেটসমিথ ইন্ডিয়ার সাইটটি ওপেন করতে পারবে। সেখান থেকে তোমরা চাইলে সেই সাইটে গিয়ে মেম্বারশিপও নিতে পারো। তাহলে এখানে গিয়ে আমি সার্চ করব গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রথমে আমি সার্চ করলাম গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এখন দেখো তোমার এই সাইটটা প্রথমে দেখলে হয়তো মনে হবে যে অনেক কমপ্লিকেটেড, কিন্তু বন্ধুরা আমি নিশ্চিত হয়ে বলতে পারি তোমরা যদি এই সাইটটিতে ইউজ টু হয়ে যাও তোমরা এখান থেকে অনেক বেশি ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস বা সেই সেক্টরের অ্যানালিসিস খুব সহজেই করতে পারো। তাহলে আসুন আমরা আজকে
স্টার্ট করি এই গার্ডেন রিচ শিপইয়ার্ডের একটা ডিটেল অ্যানালিসিস। আমরা প্রথমেই গার্ডেন রিচ শিপইয়ার্ড আর ইঞ্জিনিয়ারিং কোম্পানির কোন ফ্যাক্টরগুলি প্রথমে দেখে নেব। আর আমরা এখানে বেশিরভাগ জোর দেব টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে। প্রথমে দেখে নিই যে মাস্টার স্কোর বি দেখাচ্ছে, তার মানে এই কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং। এ হলে আউটস্ট্যান্ডিং হয়, তারপরে বি মানে ফান্ডামেন্টাল কিন্তু খুবই ভালো। ইপিএস ট্রেন্ড দেখাচ্ছে গ্রেট, 93 পয়েন্ট তারা পেয়েছে। ইপিএস ট্রেন্ড যে কোম্পানির গ্রেটার দ্যান 90 হবে সেগুলি মনে করবে যে তাদের প্রফিটে একটা হিউজ ইমপ্রুভমেন্ট রিসেন্ট টাইমে তারা দেখিয়েছে। প্রাইস ট্রেন্ড তো দেখাচ্ছে গ্রেট, এখানে পয়েন্ট পেয়েছে 91। মোর দ্যান 90 মানে তার প্রাইসে মানে তার শেয়ার প্রাইসে একটা হিউজ ট্রেন্ড দেখাচ্ছে। কারণ সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন যে এইচএনআই ইনভেস্টর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা সেই শেয়ারে অনেক বেশি পরিমাণে বুলিশ, তারা অনেক বেশি বাই করছে, সেই জন্যই প্রাইস ট্রেন্ড এত হাই দেখাচ্ছে। এখানে বায়ার ডিমান্ড গ্রেট এ মাইনাস দেখাচ্ছে, এ মাইনাস এ প্লাস বা এ দেখালে খুবই ভালো হয়। আর এখানে গ্রুপ র্যাঙ্ক পুয়ার দেখাচ্ছে 143। তোমরা এখন ফর দ্য টাইম বিং এই গ্রুপ র্যাঙ্কটাকে অ্যাভয়েড করতে পারো। গ্রুপ র্যাঙ্ক মানে এই মার্কেট স্মিথ ইন্ডিয়া বিভিন্ন সেক্টরকে বিভিন্ন গ্রুপে ডিভাইড করেছে এবং সেই গ্রুপে তারা র্যাঙ্কিং করে। আরেকটি বিষয়, আমি এই মার্কেট স্মিথ ইন্ডিয়া সাইটটিকে এত পছন্দ করি কারণ এই সাইটে দেখুন এখানে একটা নাম্বার দেখাচ্ছে আরএস রেটিং 90। এই আরএস রেটিং খুব একটা কোনো সাইটেই তোমরা দেখতে পাবে না, একমাত্র মার্কেট স্মিথ ইন্ডিয়াতেই তোমরা দেখতে পাবে। এখানে আরএস রেটিং 90 দেখাচ্ছে। কোনো শেয়ারের যদি আরএস রেটিং মোর দ্যান 90 দেখায় তার মানে তার রিলেটিভ স্ট্রেংথ অনেক বেশি হাই। রিলেটিভ স্ট্রেংথ বলতে তার যে বেঞ্চমার্ক আছে নিফটি 50, নিফটি 100 বা নিফটি 500, সেই বেঞ্চমার্কের তুলনায় সেই শেয়ারটি কেমন পারফর্ম করছে। তাদের রেটিং যদি হায়ার সাইডে থাকে তার মানে বুঝে নেবে যে তারা নিফটি বা তাদের বেঞ্চমার্ককেও বিট করছে। আর সেই শেয়ারগুলি কিন্তু এখন শর্ট টার্মে বা মিডিয়াম টার্মের জন্য ইনভেস্ট করার জন্য একদমই আইডিয়াল। আমরা এখন ডেইলি চার্ট ওপেন করেছি, এখানে দেখো এই শেয়ারটি কিন্তু খুবই সুইং দেখায়, মানে একটা সুইং লো তৈরি করে, আবার একটা সুইং হাই তৈরি করে, আবার একটা লো ফরমেশন করে। আর এটাকে যদি আমি উইকলি চার্টে নিয়ে যাই, উইকলি চার্টে আমি দেখব যে এই শেয়ারটি এখন ব্রেকআউট দেওয়ার মুখে চলে এসছে। মানে অল টাইম যে আগের হাই ছিল সেটাকেও এখন এরা বিট করার চেষ্টা করছে। আর এখান থেকে যখনই শেয়ারটা আপওয়ার্ড মোমেন্টামে চলে যাবে, মানে অল টাইম হাইতে চলে যাবে, সেখানে একটা হিউজ মোমেন্টাম দেখব, সেখান থেকে শেয়ার প্রাইস খুব ফাস্ট গ্রো করতে পারে। এবার আমি এই সাইট থেকেই কোয়ার্টারলি আর্নিংসের পারফরমেন্স অ্যাট এ গ্লান্স দেখে নিতে পারি যে এখানে সেলসের গ্রোথ কনসিস্টেন্টলি ইমপ্রুভমেন্ট দেখছি আর ইপিএসও অনেক ফাস্ট গ্রো করছে। বন্ধুরা তোমরা এখানে নিচে এসে পিআর কম্প্যারিজনও করতে পারো। দেখো গার্ডেন রিচ সিপিআর এর ইঞ্জিনিয়ারিং কোম্পানির মাস্টার স্কোর বি দিয়েছে আর তার মার্কেট ক্যাপ 33,186 করোড়। তোমরা এখান থেকে অ্যাট এ গ্লান্স প্রাইস স্ট্রেংথ, বায়ার ডিমান্ড দেখতে পাচ্ছ। আর বায়ার ডিমান্ড যাদের হাই থাকবে, প্রাইস স্ট্রেংথ হাই, ইপিএস র্যাঙ্কিং হাই, আর যাদের মাস্টার স্কোর এ বা বি হবে সেই ধরনের স্টকগুলি কিন্তু খুবই ফান্ডামেন্টালি স্ট্রং হয়। আর তাদের টেকনিক্যাল বলে দিচ্ছে যে সেই শেয়ারগুলি এখন মোমেন্টামে আছে। তোমরা এই ধরনের স্টকে যদি ইনভেস্ট করো তোমরা শর্ট টু মিডিয়াম টার্মে একটা হিউজ প্রফিট জেনারেট করতে পারবে। এরপরে আমরা দেখব জি ভার্নোভা টি&ডি ইন্ডিয়া লিমিটেড। এখন এই কোম্পানির টিকার সিম্বল হচ্ছে জিভিটি&ডি। এই কোম্পানির ইপিএস স্ট্রেংথ ফেয়ার 70 বলছে, কোম্পানির প্রাইস স্ট্রেংথ গ্রেট 92, বায়ার ডিমান্ড দেখো বি পজিটিভ, আর গ্রুপ র্যাঙ্কও এখানে গুড দেখাচ্ছে। তার মানে এটি যেহেতু একটা ট্রান্সফরমার সেক্টর থেকে বিলং করে আর যেহেতু রিনিউয়েবল এনার্জির একটি প্রক্সি প্লে এই ধরনের ট্রান্সফরমার রেকটিফায়ার যারা বানায়, সেই জন্য এখানে একটা গ্রুপ লেভেলেও ভালো র্যাঙ্কিং তারা পেয়ে গেছে। আর কোম্পানির শেয়ার প্রাইসটা দেখো এখানে একটা কাপ প্যাটার্ন বানিয়েছে এবং তারা অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। শেয়ারের ভোলাটিলিটি কিন্তু অনেকটাই কম আর এখানে শেয়ারে ভালো একটা ভলিউমও আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির রিলেটিভ স্ট্রেংথ আউটস্ট্যান্ডিং 92 তারা রেটিংস পেয়েছে। এখন কোম্পানির যদি আমি ফান্ডামেন্টাল দেখি, তাদের প্রফিটেবিলিটি আর তাদের সেলসের গ্রোথ দেখি, কনসিস্টেন্টলি তারা সেলসে একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। আর রিসেন্ট টাইমে আমরা তাদের ইপিএস এর গ্রোথ দেখুন 100%-এর বেশি তারা ফাস্ট গ্রো করছে। সেই জন্য এই ধরনের শেয়ারগুলি বেশিরভাগ সময় অল টাইম হাইতেই ট্রেড করে। বন্ধুরা তোমরা এখান থেকে মেজর শেয়ার হোল্ডারও দেখতে পারো এই কোম্পানির। দেখো গ্রিড ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছেই 50.7% স্টেক আছে। নিপন ইন্ডিয়া ট্রাস্টি লিমিটেড তাদের কাছে আছে 5% স্টেক। কোটাক এমার্জিং ইকুইটি স্কিমের কাছে 4.6%। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে মিউচুয়াল ফান্ড খুবই বুলিশ, তারা অনেক স্টেক এই কোম্পানিতে হোল্ড করছে। এরপর আইটি কোম্পানি হচ্ছে এইচবিএল ইঞ্জিন, মানে এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই কোম্পানির একটা ডিটেল রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। এই কোম্পানির মাস্টার স্কোর এ, তার মানে এটি একটা আউটস্ট্যান্ডিং কোম্পানি। এদের ইপিএস স্ট্রেংথ গ্রেট 99 শো করছে, প্রাইস স্ট্রেংথ 94, বায়ার ডিমান্ড বি পজিটিভ, গ্রুপ র্যাঙ্কও গুড দেখাচ্ছে 34। কোম্পানিটি এখন অল টাইম হাইতে ট্রেড করছে। কোম্পানির রিলেটিভ স্ট্রেংথ দেখুন 93।
আর কোম্পানির শেয়ার প্রাইসে ভোলাটিলিটি আমরা দেখছি অনেকটাই কমে গেছে এবং শেয়ার প্রাইস কিছুটা কারেক্ট করে আবার তারা অল টাইম হাইতে ট্রেড করছে। আর এই যে এখানে পিঙ্ক কালারের বা ব্লু কালারের লাইনগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। তারা ইএমএ কে সাপোর্ট করেই এখন ট্রেড করছে। আর কোম্পানি আমরা ভলিউমেও একটা ভালো হেলদি আপটিক দেখতে পাচ্ছি। এখন কোম্পানির আমরা যদি পারফরম্যান্স দেখি, জুন কোয়ার্টারে তারা মাত্র 16% এর সেলস ইমপ্রুভমেন্ট দেখিয়েছিল, যেটি সেপ্টেম্বর কোয়ার্টারে মানে রিসেন্ট কোয়ার্টারে তারা 135% এর একটা গ্রোথ দেখিয়েছে সেলসেই। আর প্রফিট তাদের গ্রো করেছে 346%, যেটি বলে দিচ্ছে যে কোম্পানির ফান্ডামেন্টাল কতটাই স্ট্রং এখন। আর সেই জন্যই শেয়ার প্রাইস এখন অল টাইম হাইতে ট্রেড করছে। বন্ধুরা তোমরা এখান থেকে কি রেশিও দেখতে পারো, এবিট মার্জিন দেখো একটা হেলদি রেটে এখন 19% তারা এবিট মার্জিন দেখাচ্ছে। প্রি ট্যাক্স মার্জিন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই হেলদি 24, রিটার্ন অন ইকুইটিও 19 এর কাছাকাছি, লং টার্ম ডেট টু ইকুইটি 0.39, যেটিও কিন্তু খুবই হেলদি। আর কোম্পানির সেলসের গ্রোথ তোমরা এখানে দেখতে পাবে। তোমরা যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চাও, এখানে তোমরা স্ট্যান্ড অ্যালোন এবং কনসলিডেটেড দুটি নাম্বারই দেখতে পারো। কোয়ার্টারলি ইনকাম স্টেটমেন্ট থেকেও তোমরা কোম্পানির রিসেন্ট কোয়ার্টারে তারা কীরকম পারফর্ম করেছে, তাদের সেলস কীভাবে গ্রো করছে, তাদের প্রফিট কীভাবে গ্রো করছে, তাদের মার্জিন কেমন হচ্ছে, সেগুলি তোমরা দেখতে পাবে। কোম্পানি এখন ব্যালেন্স শিটও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। মার্চ 5 থেকে মানে বিগত 20 বছরের নাম্বার তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টও তোমরা 2005 থেকে এখানে পেয়ে যাচ্ছ। এখন যদি আমি পিআর কম্প্যারিজন করি, পিআর গ্রুপে এইচবিএল ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার স্কোর বি, তারা তাদের সেগমেন্টের হাইয়েস্ট লেভেলে আছে। এখানে ইপিএস র্যাঙ্ক, প্রাইস ট্রেন্ড, বায়ার ডিমান্ড সবই তোমরা অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছ। বন্ধুরা এরপর আরেকটি কোম্পানি আনন্দ রাঠি ওয়েল, যেটি হচ্ছে মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশনের কাজ করে, তাদের ব্যাপারে কিছু জেনে নেই। এই কোম্পানির মাস্টার স্কোর আছে বি, যেটি বলে দিচ্ছে কোম্পানিটি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। কোম্পানির ইপিএস ট্রেন্ড খুবই হেলদি 94, প্রাইস ট্রেন্ড গুড 89, বায়ার ডিমান্ড বি নেগেটিভ, আর গ্রুপ র্যাঙ্ক ফেয়ার 59। কোম্পানির শেয়ার প্রাইসে একটা হিউজ আমরা আপটিক দেখলাম। শেয়ার প্রাইসটা একটা হিউজ জাম্প করে তারপরে কনসলিডেশন করছে, কিছুটা শর্ট টার্মে কারেকশন দেখিয়েছে, কিন্তু কোম্পানির রিলেটিভ স্ট্রেংথ এখনও আউটস্ট্যান্ডিং 90 শো করছে। আর কোম্পানির শেয়ার প্রাইস এখনও দেখো তাদের যে মুভিং অ্যাভারেজ আছে তার উপরেই ট্রেড করছে। আর এই মুভিং অ্যাভারেজে তারা একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখান থেকে শেয়ার প্রাইস আবার বাউন্স ব্যাক করতে পারে। কোম্পানির শেয়ার প্রাইস কেন বাউন্স ব্যাক করে? কোম্পানির ফান্ডামেন্টাল যদি ইমপ্রুভমেন্ট আগামী দিনেও আরও দেখাতে থাকে, তাদের যদি প্রফিটেবিলিটি বাড়তে থাকে, তখন নিঃসন্দেহে সেই কোম্পানির শেয়ার প্রাইসে অনেক বেশি ডিমান্ড আসে, তখন শেয়ারগুলি ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে। আর কোম্পানির ফান্ডামেন্টাল তোমরা প্রফিটেবিলিটি এখান থেকে দেখতে পারো। কোম্পানির সেলস কনসিস্টেন্টলি এখানে গ্রো করছে ডাবল ডিজিটে। আর আমরা ইপিএসেও একটা হেলদি রেটে মোর দ্যান 30% একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। কোম্পানির ফাইন্যান্সিয়ালের বিভিন্ন কি রেশিও তোমরা এখান থেকে দেখতে পারো। কোম্পানির এবিট মার্জিন 44, আফটার ট্যাক্স মার্জিন 32, রিটার্ন অন ইকুইটি 44। কোম্পানির সেলসের অ্যামাউন্টও তোমরা দেখতে পারো 2018 সালে 200 কোটি টাকা টার্নওভার করতো, যেটি এখন বেড়ে প্রায় 939 কোটি টাকা হয়েছে। কোম্পানির সেলসের গ্রোথ দেখো তোমরা 27, 20, 57, 31, 30%, তারা অ্যাভারেজলি তাদের সেলসকে গ্রো করেই যাচ্ছে। এখন আমি কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্স যদি দেখি, কোম্পানির এবিট দেখো 138 করোড়ের, কোম্পানির টোটাল সেলস 297 করোড়, নেট ইনকাম হয়েছে 99.35 করোড়ের। এখন কোম্পানির এবিট মার্জিন কিন্তু মোর দ্যান 30%। আর কোম্পানি যদি আমি নেট প্রফিট মার্জিন দেখি, সেটিও কিন্তু খুবই হেলদি, মোর দ্যান 30%। এখন আনন্দ রাঠির সঙ্গে পিআর গ্রুপের কম্পারিজন করি, তারা এখানে দেখতে পাচ্ছি যে মাস্টার স্কোর বি, তার পিআর গ্রুপের মধ্যে কিন্তু হাইয়েস্ট র্যাঙ্কিং এরিয়া আছে। ইপিএস র্যাঙ্কিং, প্রাইস ট্রেন্ড, বায়ার ডিমান্ড সবই কিন্তু খুবই হেলদি। বন্ধুরা এখন আমরা কেমিক্যাল সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি অ্যাকিউটাস কেমিক্যালসের ব্যাপারে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি, যেটি আগে অ্যামি অর্গানিক্স নামে পরিচিত ছিল। এই কোম্পানির মাস্টার স্কোর এ, তার মানে এটি ফান্ডামেন্টালি একটা আউটস্ট্যান্ডিং কোম্পানি। এর ইপিএস ট্রেন্ড খুবই হেলদি, গ্রেড দেখাচ্ছে এখানে 90, প্রাইস ট্রেন্ড হচ্ছে 91, বায়ার ডিমান্ড এ নেগেটিভ। আর কোম্পানির শেয়ার প্রাইস সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে। আর তাদের রিলেটিভ স্ট্রেংথও খুবই ভালো, রিলেটিভ স্ট্রেংথ এখন 90 শো করছে। কোম্পানির এখন কনসলিডেটেড পারফরমেন্স যদি তোমার সাথে শেয়ার করি, কোম্পানির সেলস খুবই হেলদি রেটে গ্রো করছে। কোম্পানির ইপিএস মানে আর্নিং পার শেয়ারও 88%-এর একটা গ্রোথ দেখিয়েছে রিসেন্ট কোয়ার্টারই সেপ্টেম্বর 2025-এ। এখন এদের কি রেশিও তোমার সাথে শেয়ার করি। কোম্পানির এবিট মার্জিন খুবই হেলদি 22, কোম্পানির রিটার্ন অন ইকুইটি 12, কোম্পানির সেলস 2018 সালে 188 কোটি টাকা ছিল, যেটি বেড়ে এখন 1006 কোটি টাকার হয়েছে। আর সেলসের গ্রোথ খুবই হেলদি, মোর দ্যান 40%-এর একটা গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার।
কোম্পানির কোয়ার্টারলি পারফরম্যান্সও বেশ ভালো, যেখানে 2021 সালে মাত্র 22 কোটি টাকার EBIT ছিল, সেটা এখন বেড়ে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি হয়েছে। আর তাদের নেট ইনকাম 2021-এ 15 কোটি ছিল, এখন সেটি বেড়ে হয়েছে 72 কোটি টাকা। কোম্পানির সেলস খুবই হেলথি রেটে গ্রো করছে, যেখানে 21 সালে 92 কোটি টাকার টার্নওভার করতো, এখন সেটি বেড়ে প্রায় 3 গুণ বেড়েছে, 306 কোটি টাকা টার্নওভার করেছে। আর এই অ্যাকিউটাস কেমিক্যাল এই কেমিক্যাল সেক্টরের মধ্যে একটা হাইয়েস্ট র‍্যাংকিং হোল্ড করছে। তাদের মাস্টার স্কোর A, EPS র‍্যাংকিং বেশ ভালো 91, প্রাইস স্ট্রেংথ 90, বায়ার ডিমান্ড A নেগেটিভ। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটিকে আমি খুব একটা প্রলং করছি না। আশা করি তোমরা skinner.in থেকে কি করে তোমরা স্টক ফিল্টার করতে পারো, কি করে তোমরা কোয়েরি লিখতে পারবে, সেগুলি আজকে ভিডিও থেকে শিখে নিলে। আর আমরা কোন ধরনের স্টকগুলিতে বেশি বুলিশ হব, যেগুলি রিসেন্ট টাইমে খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে, যাদের ভ্যালুয়েশন ফেভারেবল, মানে তাদের ভ্যালুয়েশন তাদের ইন্ডাস্ট্রি রেসপেক্টে যেন সস্তা হয়। আর যদি সেই কোম্পানি কিছুটা এক্সপেন্সিভও হয়, যদি তার গ্রোথ অনেক ফাস্ট থাকে, তখন কিন্তু সেই ধরনের বিজনেসগুলো অনেক হায়ার মাল্টিপলে ট্রেড করে। কারণ ভালো জিনিস সবসময় সস্তায় আমরা পাই না। আর বন্ধুরা, সেই স্টকগুলিতে ইনভেস্টমেন্টের আগে বা ট্রেডিংয়ের আগে তোমরা marketsmith.india.com এ গিয়ে সেই স্টকগুলির EPS স্ট্রেংথ, তাদের মাস্টার স্কোর, তাদের রিলেটিভ স্ট্রেংথ, এগুলি তোমরা প্রথমেই দেখে নিও। তারপরেই সেই স্টকগুলিতে তোমরা ইনভেস্টমেন্টের কথা বা ট্রেডিংয়ের জন্য তোমরা সেই স্টকগুলিকে দেখতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও থেকে আমি যদি কিছু ভ্যালু তোমাদের লাইফে দিতে পারি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।